আসলে বঙ্গবন্ধুর কথা কিন্তু বাস্তবায়ন হলো। কথাটা কি ছিল? বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, আমার চাকার দল এই দল থেকে ধ্বংস করে দিয়েছে। সামনে চাকার দল, পিছনে চাকার দল, যেদিকে তাকাই সেদিকে শুধু চাকার দল। হঠাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু ছাত্রলীগ করত, যুবলীগ করত। হঠাৎ সে দলের বাইরে থেকে দূর আড়ালে চলে গেল। কিন্তু হঠাৎ সে ঘুরে আসলো, এসে 2 দিন সালাম করেই আমার শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়ে আসলেন। 2 দিন সালাম পাওয়া দিলে সালাম করেই হয়ে গেল রাষ্ট্রপতি। আর সেই রাষ্ট্রপতি গিয়ে সংসদে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে। আপনি বাংলাদেশে যত বড় ছাটকার হতে পারবেন, যত বড় বেঈমান হতে পারবেন, যত বড় বাটপার হতে পারবেন, আর যত বেশি আপনি ছাটুকারিতা করতে পারবেন, আর যত বেশি দলের প্রশংসা করতে পারবেন, আপনার জন্য ক্ষমতা উন্মুক্ত থাকবে। রাষ্ট্রপতি সাহেব সেটাই প্রমাণ করে দিয়েছে। চুপ্পু আহমেদ আসলেই বাস্তবায়িত হয়ে গিয়েছে যে মির্জাফরকে আমরা দেখি না, শুধু শুনেছি, কিন্তু খন্দকার মোস্তাককে আমরা দেখি না, শুধু শুনেছি। আসলে সেই খন্দকার মোস্তাক আওয়ামী লীগের গড়েই জন্ম নিয়েছে। 24-এর পরে আরেকটি খন্দকার মোস্তাকের জন্ম হলো, তার নাম হলো চুপ্পু আহমেদ। আসলে এই আওয়ামী লীগটাকে বঙ্গবন্ধুর পরিবারের লোকটাই আপনার এই আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়েছে। অনেক নেতা, অনেক কর্মী আজকে এই কারণে হাজার হাজার নেতা কর্মী যারা 75-এর পরে 81-র পরে শেখ হাসিনাকে শেখ হাসিনা হিসেবে বানিয়েছে, আজকে দলের বাইরে থেকে তারা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে শুধু আওয়ামী লীগ করে বিদায়। কিন্তু তারা দল থেকে কোনো সুবিধা নেয় নাই। কিন্তু বঙ্গবন্ধু পরিবার যেখানে জামাত বিএনপি হাইব্রিড দেরকে দিয়ে তারা দল চালিয়েছে, আর সেই হাইব্রিডরাই আওয়ামী লীগকে চাটার দল হিসেবে পুনরুজ্জীবিত করে পুরো আওয়ামী লীগ থেকে ধ্বংস করে দিয়েছে। 5ই অগস্টের শেখ হাসিনাকে সবাই প্রত্যেকটা এমপি বলেছিল, নেত্রী চিন্তার কোনো কারণ না, নাকে তেল দিয়ে ঘুমান, বাংলাদেশ হবে। আরে বেটা, প্রত্যেকটা এমপি হচ্ছে বাটপার। সংসদে 300টা এমপির মধ্যে 250টা এমপি হচ্ছে রাজাকারের বাচ্চারা ছিল। একটা এমপি সঠিকভাবে যদি সত্যিকার জনগণের পাশে থেকে কাজ করতো, আজকে আওয়ামী লীগের এই পরিণতি হতো না। দয়া করে আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আপনারা সবাই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।